শেষ মুহূর্তের গুচ্ছ ভর্তি প্রস্তুতি প্রেজেন্টস জিএসটি ট্রিক্সের আজকের ফিজিক্স ট্রিক্সে তোমাদের সাথে আছি আমি তোমাদের আশিক ভাইয়া। তো চলো আজকের জিএসটি ট্রিক্স শিখে নেওয়া যাক। সো আমরা কিন্তু এই জিএসটি ট্রিক্সে দেখো আজকে যেই প্রশ্নটি রেখেছি সেটা হচ্ছে নিউটনের বলবিদ্যার এই চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ অংশ, সেটি নিয়ে দেখো কি বলছে। পৃথিবীর ব্যাসার্ধ যদি কোনো কারণে হঠাৎ অর্ধেক হয়ে যায় তাহলে দিনের দৈর্ঘ্য কিরূপ পরিবর্তন হবে। পৃথিবীর যে ব্যাসার্ধ বর্তমানে আছে সেই ব্যাসার্ধ যদি হঠাৎ কোনো কারণে অর্ধেক হয়ে যায়, সো যদি কোনো কারণে অর্ধেক হয়ে যায় তখন সাপোজ এরকম হয়ে গেল, পৃথিবীর ব্যাসার্ধটাই অর্ধেক হয়ে গেল, সো তখন দিনের দৈর্ঘ্যের কিরূপ পরিবর্তন হবে, দিনের দৈর্ঘ্যের কিরূপ পরিবর্তন হবে, এটা হচ্ছে প্রশ্ন। অপশন দেখো যে 24 ঘন্টা, 6 ঘন্টা, তারপর হচ্ছে 8/3 এবং 3/2 আওয়ার, অর্থাৎ কোনো পরিবর্তনই হবে না, পরিবর্তন হবে। সো কোনটা হচ্ছে উত্তর? সো তোমরা প্রথমে উত্তরটি কমেন্টে একবার জানাও, তারপরে এই অ্যান্সারটির সাথে মিলিয়ে নাও। সবাই ভিডিওটি এখন দেখছো, সবাই আগে কমেন্টটি করে নাও তোমার যেটি মনে হচ্ছে যে ভাই পৃথিবীর ব্যাসার্ধ অর্ধেক হয়েছে তাহলে দিনের দৈর্ঘ্যে কী পরিবর্তন হবে, আদৌ কি হবে? যদি না হয় তাহলে 24 ঘন্টায় থাকবে, আর হলে 6 ঘন্টা বা 8/3 ঘন্টা বা হচ্ছে 3/2 ঘন্টা। সো কোনটা তুমি আগে কমেন্ট করে রাখো তোমার উত্তরটি, তারপরে তুমি মিলিয়ে নাও। ওকে, সো চলো আমরা দেখি কীভাবে আমরা করবো, তারপরে আমরা এটা শর্ট ট্রিক্সও শিখে ফেলবো খুব দ্রুত করে ফেলার জন্য। আগে আমরা বেসিকটা দেখে ফেলি কীভাবে করে ফেলতে হয় খুব দ্রুত। সো এই প্রশ্নটা সলভ করার জন্য একটা কথা মাথায় রাখতে হবে যে আমরা যে চ্যাপ্টার আমাদের ছিল যে কৌণিক ভরবেগ, সো ওইখান থেকে যে প্রশ্নটা যে কৌণিক ভরবেগ কিন্তু সংরক্ষিত হয়। কৌণিক ভরবেগের সংরক্ষণ নীতি থেকে আমরা কি লিখতে পারি, তোমরা সবাই জানো যে কৌণিক ভরবেগের সংরক্ষণ নীতি কি, যে পৃথিবী যে জড়তার ভ্রামক এবং হচ্ছে পৃথিবীর যে কৌণিক বেগ অর্থাৎ I1 ω1 এটা হচ্ছে কৌণিক ভরবেগ। তো এই কৌণিক ভরবেগটা আসলে সংরক্ষিত হয়। তুমি যদি I চেঞ্জ করো তাহলে ওমেগাটাও সেই অনুযায়ী চেঞ্জ হয়ে যায়। ওকে, সো এখন আমরা কীভাবে তাহলে এখান থেকে বের করতে পারি? তো দেখো পৃথিবী আসলে কি গোলক, তাই না? পৃথিবী গোলক, যেহেতু পৃথিবী গোলক তাহলে গোলকের ক্ষেত্রে জড়তার ভ্রামক আমরা সবাই জানি সূত্র কি, 2/5 mr²। সো আমরা আসলে লিখে ফেলি যে যখন পৃথিবীতে ব্যাসার্ধ নর্মাল ছিল r, তখন সেক্ষেত্রে কি লেখা যাইতো, তো সেক্ষেত্রে আমরা লিখতে পারবো এরকম যে 2/5 সাথে হচ্ছে mr² পৃথিবীর অর্থাৎ গোলকের ক্ষেত্রে জড়তার ভ্রামক, আর ω1টাকে আমি ω1 লিখে রাখতেছি আপাতত। আমি এটাকে ভেঙে লিখতে পারি এইভাবে যে আমরা জানি ω = 2π/t, এই টি হচ্ছে সেই পর্যায়কাল যে পৃথিবী নিজক্ষের চারদিকে একবার ঘুরতে 24 ঘন্টা লাগে, এই T1টা হচ্ছে 24 ঘন্টা। একইভাবে ওই পাশে যে I2 আছে সেটাও যদি তুমি লিখে ফেলো, যেহেতু তোমাকে বলছে হঠাৎ অর্ধেক হয়ে যায়, মানে ব্যাসার্ধটা আপাতত কি হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে। সো এই কেজে তোমরা কি লিখবা, এই জড়তার ভ্রামকটা 2/5 mr², তো এবার লিখবা না, তুমি বরঞ্চ কি লিখবা r/2², তাই না? কারণ অর্ধেক হয়ে গেছে ব্যাসার্ধটা। ওকে ফাইন, আর বাকিটুকু জায়গায় তুমি কি লিখবা, ওমেগার জায়গায় কি লিখবা 2π/t2। এই T2টাই তুমি বেসিক্যালি বের করতে যাচ্ছ। সো বর্তমানে পর্যায়কালটা কত বের করতে চাচ্ছ, একটু কাটাকাটি করে দাও। 2/5 mr², দেখো এখানেও সেম আছে 2/5 m, এই যে r²টা কাটা যাচ্ছে, তাহলে এখানে কি দেখো 2π সবই কাটা চলে গেল। দরকার হচ্ছে আমার T2। সো T2 যদি আমি এখান থেকে বের করি তাহলে কি আসবে, T1টা ভাগ আছে, এই পাশে T2টা ভাগ ছিল, এই পাশে আসলে গুণ হয়ে গেছে, আর এটা আসলে ওই পাশে চলে যাবে। তাহলে দেখো কি আসলো আমাদের এখানে যে T1 আর নিচে যে 2 আর তার উপরে কিন্তু একটা স্কোয়ার আছে 2²। তার মানে বর্তমানে অ্যান্সার দাঁড়াচ্ছে হচ্ছে T2 = T1 ডিভাইড বাই হচ্ছে 2²। সো এই লাইনটা আমি একটু মনে রাখবো, পরবর্তীতে কাজে লাগবে। সো এটা মনে রাখো, উত্তরটা আমরা বের করে ফেলি। T1 হচ্ছে 24 ঘন্টা, বর্তমানে 24 ঘন্টায় কি হচ্ছে যে একবার ঘুরতেছে পর্যায়কাল 24 ঘন্টা পৃথিবীর হচ্ছে নিজক্ষের চারদিকে, অর্থাৎ একদিনে 24 ঘন্টা। আর ভাগ করতেছি আমরা কত দিয়ে, 4 দিয়ে ভাগ করতেছি। তো দেখো বর্তমানে আমাদের পর্যায়কালটা হয়ে গেল হতো 6 ঘন্টা। তার মানে যারা হচ্ছে এই 6 ঘন্টা উত্তরটি করেছিলে যে পৃথিবীর ব্যাসার্ধ যদি হঠাৎ অর্ধেক হয়ে যায় তাহলে দিনের দৈর্ঘ্য আসলে কত হবে, 6 ঘন্টা। তাহলে 6 ঘন্টায় কী হয়ে যাবে, একদিন কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, তো 6 ঘন্টায় পৃথিবী কিন্তু একবার এরকম চক্কর লাগে আসতে পারবে। সো পরীক্ষায় এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আমাদের জিএসটিতে আসলে আসতে পারে, কনসেপচুয়াল আছে, পাশাপাশি হচ্ছে দেখো এটা কিন্তু শর্টকাটে করাও যায়। তোমার কিন্তু এতটুকু জিনিস কিন্তু করতে হবে না কষ্ট করে, তুমি বরঞ্চ কিন্তু খুব সহজে পরবর্তী টাইমে যে এই প্রশ্নটা তোমার আসে তুমি খুব সহজে উত্তর করতে পারবে, কারণ এটা কিন্তু একটা সুন্দর একটা শর্ট ট্রিক্স আছে। তো এই শর্ট ট্রিক্সটা আসলে শিখে ফেলি আমরা, আমাদের জিএসটি শর্ট ট্রিক্সটা কি। সো শর্ট ট্রিক্সটা লিখে ফেলো, শর্ট ট্রিক্সটা হচ্ছে এই সেম টাইপের প্রশ্ন কিন্তু অনেকবার ভিন্ন জায়গায় আসছে। যদি পৃথিবীর ব্যাসার্ধটা কোনো কারণে হঠাৎ অর্ধেক হয়ে যায় তাহলে এই যে অর্ধেক হইলো, এই যে নিচের এই অর্ধেক, এইটাই হচ্ছে তোমার হচ্ছে n এর মান, এটা হচ্ছে আমাদের কি n। তা যদি ব্যাসার্ধ কি হয়, সহজ কথা আমরা লিখে দিচ্ছি কথাটা, যে ব্যাসার্ধ যদি কি হয়ে যায় 1/n অংশ হয়
ব্যাসার্ধ যদি 1/n অংশ হয় তাহলে সেক্ষেত্রে আমাদের পর্যায়কালটা কি হবে? পর্যায়কালটা হবে নতুন টি বা T2, এটা হবে আসলে এই 24 ঘন্টা তো আমাদের T1 আছেই, নিচে যে জিনিসটা যত অংশ হচ্ছে, অর্ধেক হচ্ছে, দ্বিগুণ হচ্ছে, সেই 2 বা 3টার নিচে হচ্ছে চলে আসবে। দেখো সেটা কিন্তু হয়েছিল, এই দেখো r/2, যদি কি বলতো যে 1/3 তাহলে কি হতো r/3 বা r/5, সেই অনুসারে হিসাবটা আসতো, তখন তুমি কিন্তু এটা পেয়ে যাচ্ছ কত, দেখো 24/n²। তার মানে তোমার এইটা হচ্ছে সেই শর্ট ট্রিক্সটা। সো এটা তুমি বিশেষ করে মনে রাখবা, তাহলে খুব সহজে তুমি উত্তর করতে পারবা। সো আশা করি এটা তুমি এখান থেকে মনে রাখতে পারবা, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের শর্ট ট্রিক্সটা, আশা করি বুঝতে পারছো। প্রশ্ন খুবই সুন্দর ছিল যে পৃথিবী ব্যাসার্ধ বর্তমানে আর এখন তো 24 ঘন্টা, একদিনে ঘুরতে 24 ঘন্টা, অর্থাৎ একদিন আমরা বলি 24 ঘন্টা। এবার যদি পৃথিবীর সাথে হঠাৎ অর্ধেক হয়ে যায় তাহলে এই একদিনে কত ঘন্টা হবে আসলে, তাহলে তখন পর্যায়কাল বের করতে হবে। সো আমরা জানি যে কৌণিক ভরবেগটা সংরক্ষিত হয় যদি তোমার কি হয় যে তুমি আয়ের মান চেঞ্জ করে ফেলো, তাহলে সেই করসপন্ডিং ওমেগাও চেঞ্জ হয়ে যাবে, যেন এই পূর্বের কৌণিক ভরবেগ এবং পরের কৌণিক ভরবেগটা আসলে সেম হয়, কৌণিক ভরবেগ সংরক্ষিত যেন হয়, সংরক্ষিত যেন থাকে। সো সেক্ষেত্রে আমরা লিখে ফেললাম যে আয়ের মান হচ্ছে 2/5m², ওমেগা হচ্ছে 2π/T1, আর সেম একইভাবে এই I2 লিখে ফেলছি আমরা 2/5m, আর না কিন্তু r/2 লিখছি, কারণ আর তো অর্ধেক করে ফেলছে এবার। সো সেই হিসাব করে কিন্তু পেয়ে গেলাম। আর শর্ট ট্রিক্সটা কি, তুমি জাস্ট কি করবা, 24 ঘন্টাকে ভাগ করবে n² দিয়ে, বলছে যে অর্ধেক, তাহলে এই নিচের এটাই হচ্ছে আমাদের সেই n, নিচের এই জিনিসটাই হচ্ছে আমাদের এখানকার n। সেই কথাটা মাথায় রাখবো, এটাই কিন্তু হচ্ছে আমাদের বেসিক্যালি n এর মান, ঠিক আছে। সো আসলে আমরা একটু প্র্যাকটিস করি, দেখি সহজে উত্তর করতে পারি কিনা। বলছে পৃথিবীর ব্যাসার্ধ যদি কোনো কারণে হঠাৎ 1/3 হয়ে যায় তাহলে দিনের দৈর্ঘ্য কত হবে? তো সেক্ষেত্রে শর্টকাটটা কি, খুবই দ্রুত করে ফেলবা, যে 24 ঘন্টা এবং ভাগ হচ্ছে কত, n², এটাই হচ্ছে সেই আমাদের n, এটাই হচ্ছে 3টাই হচ্ছে আমাদের সেই n। তাহলে আমরা বসাই দিব এখানে, তাহলে আমরা একটু এইটাকে বসাই দেবো কত এখানে 3, তাহলে 3²। তো বুঝতে পারতেছো 24 আর ভাগ কত আসতেছে আমাদের 9, যদি কাটাকাটি করো 3 দিয়ে তাহলে আসবে নিচে 3, উপরে আসতেছে 8, তার মানে 8/3 ঘন্টা। এর উত্তর হচ্ছে কত, 8/3 ঘন্টা। সো তুমি কিন্তু খুব দ্রুত করে ফেলতে পারবে। যেখানে সেম একই বলতাম যে 1/6 অংশ হয়, একইভাবে করে ফেলতে পারতে। সো এই প্রশ্নটা তোমরা কমেন্টে উত্তর করে জানাও যে পৃথিবী ব্যাসার্ধ যদি কোনো কারণে হঠাৎ 1/4 হয়ে যায় তাহলে দিনের দৈর্ঘ্যের কিরূপ পরিবর্তন হবে। ওকে, সো এইভাবে তুমি যদি বেসিকগুলো পড়ার পাশাপাশি শর্ট ট্রিক্সগুলো একটু মাথায় রাখো, তোমার কিন্তু পরীক্ষা হলে অনেকাংশেই হেল্প হবে। তবে একটা কথা কিন্তু মনে রাখবে, এখানে আমরা কিছু ব্যাসার্ধ পরিবর্তন করছি, তার মানে এখানে যে আমাদের ভরটা ছিল, পৃথিবীর ভর, সেটা কিন্তু অপরিবর্তনীয় আছে আর কি। হ্যাঁ, তো এই শর্টকাটটা কখন তুমি কাজে লাগাতে পারবা, ভরটা যখন কি থাকবে, অপরিবর্তনীয় থাকবে। শর্টকাট শিখবা, পাশাপাশি যে কখন এটা প্রযোজ্য সেটাও মাথায় কিন্তু রাখতে হবে, ঠিক আছে। সো দেখা হবে সবার সাথে আমাদের পরবর্তী হচ্ছে ফিজিক্স এবং জিএসটি ট্রিক্সে। এবং আমরা কিন্তু এই তোমাদের জিএসসি প্রস্তুতিটাকে একদম গুছিয়ে নেওয়ার জন্য তোমাদের জন্য কিন্তু শেষ মুহূর্তের গুচ্ছ ভর্তি প্রস্তুতি নিয়ে আসতেছি, যেখানে তোমাদের জিএসটি প্রস্তুতি হবে একদম প্রিসাইজলি। তুমি এতদিন পড়েছো, অ্যাডমিশনের জন্য অনেক কিছুই পড়েছো, জিএসটির জন্য একদম প্রিসাইজ পড়াশোনা তোমার এখন দরকার, কারণ তোমাদের অনেকেরই টার্গেট এটা। তো সেই টার্গেটটা যেন তুমি বাস্তবায়ন করতে পারো, সেই লক্ষ্যে আমরা তোমাদের এই পথ চলাটাকে আরেকটু সহজ করে দেওয়ার জন্য কিন্তু এই শেষ মুহূর্তের গুচ্ছ ভর্তি প্রস্তুতি দেখতেই পাচ্ছ। সেখানে তোমাদের যা প্রয়োজন, লাইভ ক্লাস, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি অথবা বাংলা, ইংলিশ, আর্কাইভটা, তোমার যেটা প্রয়োজন, তোমার সাপোর্ট যতভাবে প্রয়োজন, এক্সাম বা তুমি বলো যে তোমার মোটিভেশন সেশন, তুমি যা প্রয়োজন, ক্লাস, পিডিএফ, সব কিছু কিন্তু থাকতেছে এখানে। সো তোমার জন্য ভালো একটা সুযোগ হতে যাচ্ছে। সো খুব দ্রুত তোমাদের সাথে দেখা হচ্ছে এবং আশা করি তোমাদের আজকের শর্ট ট্রিক্সটা ভালো লেগেছে। কমেন্ট করে অবশ্যই জানিও।